যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশাল সুখবর। ভুল থাকলেও ইএফটিতে বেতন পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী। এছাড়াও সংশোধনের জন্য জরুরি নির্দেশনা দিল সরকার। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাবার্তা.com-এ একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন, ভুল থাকলেও ইএফটিতে বেতন পাচ্ছেন 1.5 লাখ শিক্ষক, সংশোধন 2 মাসের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দ্বিতীয় ও তৃতীয় ধাপে বেতন পেতে যাওয়া 1.5 লাখের বেশি শিক্ষক কর্মচারীর ভুল তথ্যগুলো আগামী 2 মাসের মধ্যে সংশোধন করতে হবে। এই সময়সীমার মধ্যে তথ্য সংশোধন না হলে সরকারের নির্দেশনায় শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেয়া স্থগিত করা হতে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা EMISL সূত্রে এ তথ্য জানা গেছে। এই বিষয়ে মাউসির ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ের উপপরিচালক আবু সাইদ মজুমদার বলেন, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে ইএফটিতে বেতন পেতে যাওয়া শিক্ষক কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র এবং EMISL থাকা অনেক তথ্যের মিল নেই। কারো নামের বানানে ভুল রয়েছে, আবার কারো জাতীয় পরিচয়পত্রের নম্বর ঠিক নেই। এগুলো সংশোধনের জন্য শিক্ষক কর্মচারীদের 2 মাসের সময় দেওয়া হয়েছে। 2 মাসের মধ্যে তথ্য সংশোধন না করলে কি ব্যবস্থা নেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে মাউসির এই কর্মকর্তা বলেন, এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। নির্ধারিত সময়সীমা অতিক্রম হওয়ার পর বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করা হবে। এরপর মন্ত্রণালয় থেকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। EMISL এর সূত্রে জানা গেছে, বেসরকারি স্কুল কলেজের প্রায় 4 লাখ শিক্ষক কর্মচারীকে ইএফটিতে বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এর মধ্যে 3,80,000 তথ্য যাচাই করা হয়েছে। যাচাইয়ের পর প্রথম ধাপে 1,89,000 জন ইএফটিতে বেতন পেয়েছেন। পরবর্তীতে দ্বিতীয় ধাপে আরও 67,000 শিক্ষক কর্মচারীকে ইএফটিতে বেতনের মেসেজ পাঠানো হয়। আজ বৃহস্পতিবার তাদের ব্যাংকের টাকা জমা হওয়ার কথা রয়েছে। এই বিষয়ে মাউসির উপপরিচালক আবু সাইদ মজুমদার, 67,000 শিক্ষক কর্মচারীর বেতন আজ বৃহস্পতিবার ব্যাংকে পাঠানো হতে পারে। কোনো কারণে আজ সম্ভব না হলে আগামী সপ্তাহের শুরুতেই ব্যাংকে টাকা পাঠানো হবে। তিনি আরও বলেন, তৃতীয় 84,000 জনকে ইএফটির মাধ্যমে বেতন দেওয়া হবে। তাদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এই প্রক্রিয়া শেষে প্রার্থীদের তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় অনুমোদনের পর অর্থ ছাড়ের জন্য চিফ অ্যাকাউন্ট্যান্ট এর কাছে পাঠানো হবে। এরপর ব্যাংকে টাকা যাবে। এই প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগবে। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড়া হলেও তার রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।